নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, পরিচালক ও প্রডিউসার শুভঙ্কর দাসের প্রথম ছবি পাণ্ডুলিপির ট্রেলার লঞ্চ ও একই সাথে এই ছবির অভিনেতা প্রয়াত মনোজ মিত্রের ৮৭তম জন্মদিন উপলক্ষে তাকে শ্রদ্ধা জ্ঞাপন। পরিচালক শুভঙ্কর দাস সিনেমা পরিচালক হিসেবে এই প্রথম একটি পূর্ণাঙ্গ ছবি নির্মাণ করেছেন। যদিও এর আগে বহু শর্ট ফিল্ম করে তিনি হাত পাকিয়েছেন, তার নতুন ছবি পাণ্ডুলিপির আজ ট্রেলার লঞ্চ হয়ে গেল কলকাতা প্রেস ক্লাবে। ট্রেলার লঞ্চের আগে এই পাণ্ডুলিপি ছবিতে শেষ অভিনয় করে প্রয়াত হয়েছেন অভিনেতা নাট্যকার মনোজ মিত্র। তাই তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও ট্রেলার লঞ্চ উপলক্ষে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন মনোজ মিত্রের ভগ্নী শম্পা শিকদার সহ পরিচালক শুভঙ্কর দাস সহ অন্যান্য কলাকুশলীরা। এরপর প্রয়াত মনোজ মিত্রের আত্মার শান্তি কামনা করে তাকে শ্রদ্ধা জানাতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এই উপলক্ষে এদিন মঞ্চে উপস্থিত ছিলেন মনোজ মিত্রের ভগ্নী শম্পা শিকদার, পরিচালক, প্রডিউসার ও মুখ্য চরিত্রাভিনেতা শুভঙ্কর দাস, ছবির নায়িকা দেবশ্রী নাড়ু, সহ অভিনেতা গোড়াধর, মিউজিক ডিরেক্টর অমিত ঘোষ, শুভময় দে, প্রোডাকশন ম্যানেজার ও অভিনেত্রী দেবযানী দাশগুপ্ত, নেপথ্য সঙ্গীত শিল্পী সোহিনী সাথী, বিশিষ্ট অভিনেতা অচ্যুত চ্যাটার্জি সহ পরিচালক অভিজিৎ বণিক ও অন্যান্যরা। অনুষ্ঠান শুরুর আগে প্রত্যেককে উত্তরীয় পরিয়ে ও স্মারক প্রদান করে নিউ স্টার এন্টারটেনমেন্টের পক্ষ থেকে সম্বর্ধিত করা হয়। এরপর প্রত্যেককেই ছবিটি সম্পর্কে কিছু কথা বলার জন্য বলা হয় এবং তারপর ছবিটির ট্রেলার লঞ্চ করা হয়। চলুন এখন আমরা দেখে নিই ছবিটির ট্রেলার লঞ্চ, তারপর আপনাদের নিয়ে যাব পরিচালক সহ অন্যান্যদের কাছে, শুনব ছবিটি সম্পর্কে কে কি বললেন। তুমি কি বুঝলে? আমার সৃষ্টি বলে একবার ছুঁয়ে দেখি। মানুষ এখন পড়তে ভুলে যাচ্ছে, দেখতে ভালোবাসছে। যদি ভাবকে বলে অন্য আমার ব্যাপারে জাহাজের খবর রেখে কি হবে জানু? খালি খেলে যাও ছক্কা করে করে সার হাত এক করে গেল ভাবদাস। ইন্ডিয়ার রাষ্ট্রীয় শুরু করতে গেলে অত পাল্টা জবাব দিতে নেই। পাগল ছেলে, তবে কেউ কিছু করতে পারবো না, তুই আমার বুকের মধ্যে মনে রাখতে পারা আরম্ভ করি না। তোর খুব কষ্ট হয় বল? তোমার বাড়ি আমার বাড়ি একটু সময় দিচ্ছে। আমি না চলো ওর সঙ্গে যাবো। মনে হইল জলধীর বন্ধু গাড়ি বললে সবসময় সঠিক মাত্রা পাওয়া যায় না, মাত্রা জানতে হয়। ট্রেলার লঞ্চের পর আমরা চলে যাব ছবির মুখ্য চরিত্রাভিনেতা তথা প্রডিউসার ও পরিচালক শুভঙ্কর দাসের কাছে, শুনব দীর্ঘদিনের পরিশ্রমের পর ছবিটির ট্রেলার লঞ্চ করতে পেরে কি বললেন তিনি। শীত মানে আমরা সব সময় জানি যেটা আমাদের জন্য যে কোনো অনুষ্ঠানে আমরা সামিল হতে পারি এবং খুব সুন্দরভাবে সামিল হতে পারি।
সেই অর্থেই বলবো যে ছবিটি এখন অনেক আমাদের এই সিনেমার যে জার্নিটা, সেই জার্নিটায় অনেকটা দিন আমরা দেখেছি যে একটা সময় লকডাউনের পর থেকে ছবির যে ডিমান্ড ছিল সেটা অনেকটা নষ্ট হয়ে গেছিল। আজকে আবার অনেক ছবি বেশ আসছে, সিনেমা হলের প্রেক্ষাগৃহেতে প্রচুর ছবি আসছে, আমাদের টলিউডের ছবি এবং বলিউড সাউথের ছবি, বহু ছবি আসছে। সেই দিক থেকে বলবো আমাদের নতুন প্রচেষ্টা পাণ্ডুলিপি ছবিকে নিয়ে আমরা এগিয়ে আসছি এই শীতের মধ্যেই। তো সেটা আশা করছি অবশ্যই ভালো হবে। ঠিক এমন একটা দিনে আজকে ট্রেলার লঞ্চ হলো, যে দিনে শ্রদ্ধেয় মনোজ মিত্রের জন্মদিন, এবং শুধু জন্মদিনই নয়, তিনি এই ছবিতে শেষ অভিনয় করেছেন। কি বলবে এ সম্পর্কে? মনোজ স্যারের সম্পর্কে প্রথমত বলা মানে খুব একটা মানে কি বলবো আমি, এটা একটা ব্যাপার, কারণ ওনাকে নিয়ে আমি যে মুহূর্তে যেভাবে কাজ করেছি এটা সত্যি একটা ভীষণ টাফ সময়ের মধ্যে দিয়ে উনি প্রথমেই বলেছিলেন যে এই বয়সে আমি আর ছবি করতে পারবো না, আমি করছি না। তো আমার খুব ইচ্ছে ছিল যে ওনাকে নিয়েই পাণ্ডুলিপি করব, কারণ পাণ্ডুলিপি ছবির যে কনসেপ্ট সেটা তো অবশ্যই হলে গেলে বুঝতে পারবেন, কিন্তু তবুও বলে রাখি ওই যে চরিত্রটা মনোজ স্যারকে দিয়ে আমরা যে চরিত্রটা করিয়েছি ওটা উনি ছাড়া কিন্তু অসম্পূর্ণ থেকে যেত। তো আমি যে পেয়েছি ওনাকে, এর থেকে বড় কিছু আর আমার জীবনে হতে পারে না। এবং উনি চলে যাওয়ার সময়, উনি যখন আমাদের ছেড়ে চলে গেলেন, আমি চেয়েছিলাম উনি আমার পাশে থাকুক, আমার কাঁধে হাত রেখেছিলেন, সেই ছবিও আমি অবশ্যই শেয়ার করেছি। সব সময় বলতেন তোমার ছবি খুব ভালো হবে। তো সেই জায়গা থেকে আমি চেয়েছিলাম রিলিজে উনি আমার পাশে থাকবেন। তো উনি থাকেননি, কিন্তু আমায় বলে গেছেন যে উনি ওপর থেকে আমাকে আশীর্বাদ করবেন, সেই সময়টুকু আমাকে দিয়েছেন। আমি একদম শেষ ওনার স্বর্গযাত্রা পর্যন্ত আমি ছিলাম সঙ্গে, এবং ওনাকে একটাই কথা আমিও বলেছি যে আপনি ওপর থেকেই আশীর্বাদ করুন, আমাদের ছবিটি যেন সাকসেস পায়। আর এইটাই তোমার প্রথম ছবি বলে আমরা জানলাম। এর আগে যদি অনেকগুলি শর্ট ফিল্ম তুমি করেছো, এই প্রথম ছবি সম্পর্কে কি বলবে? ছবির আজকে ডিরেক্টরদের জার্নি বলতে, সত্যি কথা বলতে অনেক রকম গল্প উঠে আসে। আমরা যেভাবে জার্নি করছি, প্রডিউসার ছাড়া ছবি করা বা প্রডিউসার নিয়েও ছবি করা, সমস্ত কলাকুশলীকে একসঙ্গে বেঁধে একটা মালা তৈরি করা, এটা কিন্তু একজন ডিরেক্টরের কাছে খুব টাফ। এবং এই জায়গা থেকে বলবো, সেই সমস্ত ফুলগুলো যদি সুন্দর হয় তাহলে মালাটা গাঁথতে অনেক সুবিধে হয়। তো আমার এই টিমে, আমার প্রোডাকশনে যে সমস্ত ফুলগুলো নিয়ে আমি মালা গেঁথেছি, সেই ফুলগুলো মানে প্রত্যেকটা ফুলই পরিপূর্ণ, যার জন্য আমার এই ছবিটা আশা করছি সাকসেস দেবে। এরপর আমরা চলে যাব প্রয়াত অভিনেতা ও নাট্যকার মনোজ মিত্রের ভগ্নী শম্পা শিকদারের কাছে। শুনবো পরিচালক শুভঙ্কর দাসের প্রথম ছবির ট্রেলার লঞ্চে উপস্থিত থেকে কি বললেন তিনি। আমি বলবো এটা তো শুভঙ্করকে হ্যাটস অফ বলতেই হয়, কারণ বারবারই বলছি নবীন পরিচালক এবং ভীষণ ব্যস্ত বহুমুখী প্রতিভা নিয়ে জন্মেছে। আমি চাই যে তার প্রতিভা আরো বেশি 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 বিকশিত হোক। এবার সবাইকে নিয়ে কাজ করছে, সেই জন্য সবার যে যে প্রতিভা আছে যার যা, সেটাও ওর হাত ধরেই বিকশিত হতে পারছে, সেটাও ভীষণ ভালো লাগার একটা জায়গা। অবশ্যই এই ছবির শুভকামনা, বক্স অফিসের সাফল্য কামনা করবে। আজকে মনোজদার জন্মদিন, আর সেই জন্মদিনই বইটা ট্রেলার লঞ্চ হলো, আপনাকে কতখানি উদ্বেলিত করেছে? একদম ভীষণ 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 মানে আমি এক্সাইটেড, যার জন্য আমারকে প্রথমেই বলতে ডাকা হয়েছে। আমি ডিটারমাইন্ড ছিলাম এরকম জায়গায় 2-3 মিনিট বেশি বলা উচিত নয়, অনেক বক্তা আছে, কিন্তু আনফর্চুনেটলি আমার বলাটা বেশি হয়ে গেছে। আমি এখন মরমে একদম মর্মাহত, তো অনেকেই একটু মানে কম বলতে পেরেছে। শম্পা শিকদারের পর আমরা শুনবো ছবিটির নায়িকার চরিত্রে যিনি অভিনয় করেছেন সেই নবাগতা শিল্পী দেবশ্রী নাড়ুর কথা। এটা আমার প্রথম সিনেমা, মানে প্রথম শুট করা সিনেমা। আজকে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু আমার অনেকগুলো ফিচার ফিল্ম হয়ে গেছে, মানে আমি শুট করে এসেছি, অনেকটা হয়তো পরিণত হয়েছি, অনেক কিছু দেখেছি, কিন্তু এটার সঙ্গে আমার ইমোশন এমনভাবে জড়িয়ে, যেহেতু আমার প্রথম কাজ। আর একটা কথা বলি, শুভঙ্করের ডেডিকেশন এত মানে রুট লেভেলের ডেডিকেশন আমি খুব কম ডিরেক্টর আর প্রডিউসারের মধ্যে দেখেছি। সিরিয়াসলি ওর মধ্যে এতটা আমি করে দেখাবো, আর সত্যি কথা বলতে কি খুব কম সময়, খুব এত উলঝনের মধ্যে একটা ফিল্মকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং এতজন ক্যারেক্টার একসঙ্গে যে বলছিল যে ছোট বড় সব রকম অ্যাডজাস্টমেন্ট,
ব্যালেন্স সব কিছু না ভীষণ নেসেসারি। তো আমি ভীষণ এনজয় করেছি, এখন তো দর্শকের হাতে। এরপর আমরা শুনবো ছবিটির প্রোডাকশন ম্যানেজার ও অভিনেত্রী দেবযানী দাশগুপ্ত কি বললেন ছবিটি সম্পর্কে। তাই এই ছবিটাতে আমি হিরোইনের মায়ের ক্যারেক্টার করেছি, আর আমি প্রোডাকশনে আজ বহু বছর কাজ করছি। আমাদের ইউটিউবের যত কাজ আমরা করেছি সেটা হিসাবে বলতে পারবো না। ওয়েব সিরিজ, শর্ট ফিল্ম সবই চালিয়ে গেছি এতদিন। এটা আমাদের কাছে গর্ব যে আমরা মনোজ স্যারের সাথে একটা বড় মুভির কাজ করতে পেরেছি, কিন্তু সেই পার্শ্ববর্তী অবস্থায় দেখা গেলে আমরা খুব দুঃখিত যে বইটা রিলিজ করার আগে উনি চলে গেলেন আমাদের ছেড়ে। আমরা ওনাকে কিছু দিতে পারলাম না। দেবযানী দাশগুপ্তের পর আমরা শুনবো ছবিটির বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন বিশিষ্ট খলনায়ক অচ্যুত চ্যাটার্জি। তিনি কি বললেন তাই শুনবো এবার। যে ভার্সেটাইল অভিনেতা হতে হয়, ভার্সেটাইল অভিনেতা সেটা কোনো দাম নেই। এই পৃথিবীতে যত অভিনেতা, বড় বড় অভিনেতা আমরা দেখেছি, সেটা টলিউডে হোক, বলিউডে হোক এবং হলিউডেই হোক, সমস্ত অভিনেতা অভিনেত্রীরা ভার্সেটাইল। কারণ একটা চরিত্রে থেমে থাকলে হবে না, দর্শক চায় একজনকে মানে অনেক রকমের ক্যারেক্টারে দেখতে চায়। তা সেই জায়গায় বলতে হবে যে এই চরিত্রে অভিনয় করাটা আমার একটা কাকতালীয় ব্যাপার। কারণ শুভঙ্করের সঙ্গে আমার ফেসবুকে আলাপ হয়েছে, আমি অনেক দেরিতে তার কাছে পৌঁছেছি, তখন অলরেডি কাস্টিং সব শেষ এবং শুটিংও প্রায় শেষের দিকে। তা ঘটনা কি করবো, তো ওনাকে বললাম যে মনোজ মিত্র যখন রয়েছে এই ছবিতে, সদ্য মনোজদা, তা সেই মনোজদা যখন আছে ছবিতে, আমি যেভাবে হোক একটা দেখো কি করে। এই মনোজ মিত্রের কথা যখন এলো, আপনি মনোজ মিত্রের ছবিতে এর আগে অভিনয় করেছেন, আর মনোজ মিত্রের শেষ ছবিতে অভিনয় করলেন, কি অভিজ্ঞতা? কি অভিজ্ঞতা হচ্ছে খুব সুন্দর অভিজ্ঞতা এবং খুব মানে গর্ববোধ মনে করছি। কেননা মনোজ মিত্রের শেষ ছবি এবং মনোজ মিত্রের সঙ্গে আমি, মনোজ মিত্রের কম বয়সেও আমি মনোজ মিত্রের সঙ্গে অভিনয় করেছি। এটা আমার খুব ভালো লাগছে, কারণ বাঞ্ছারামের বাগান ওনার একটা সুপার ডুপার হিট ছবি। সেই ছবির পরে পাণ্ডুলিপিতে অভিনয় করেও আমি খুব আনন্দ পেলাম। এবং অচ্যুত চ্যাটার্জির পর আমরা শুনবো ছবিটির মিউজিক ডাইরেক্টর অমিত ঘোষের কথা। শুনবো গান সম্পর্কে কি বললেন তিনি। প্রথমত হচ্ছে আমি একা মিউজিক করিনি, এখানে আমার দুজন বন্ধু আছে, সুন্দরবন গাঙ্গুলি, গুগলু আর সুব্রত মালাজা, আর আমি মেনলি ব্যাকগ্রাউন্ড স্কোর, সাউন্ড ডিজাইন এই পুরো কাজটাই করেছি। আর এই ধরনের কাজ অনেকদিন পর করলাম, মানে একটা সুন্দর গোছানো বই, যে বইটা মধ্যে মেসেজ আছে, যেটাকে ভালোভাবে লোক পারিবারিকভাবে দেখতে পারবে আশা করা যায়। আমার মনে হয় এই গাড়িটাকে আপনার, মানে এই বইটাকে আপনারা সাপোর্ট করুন, সবাই আসুন, হলে এসে দেখুন, এটাই বলবো। ছবিটির নেপথ্যে গান গেয়ে যিনি ছবিটিকে অন্য মাত্রায় নিয়ে গেছেন, সেই নেপথ্য সঙ্গীত শিল্পী সোহিনী সাথী কি বললেন তাই শুনবো এবার। এর কথা সবটাই খুব ভালো, আর দর্শকরা শুনে তারা তাদের মতামত অবশ্যই জানাবে। আর সুযোগ যদি থাকে তাহলে, এখন তো অত ভালো ভালো গান সেরকম হয় না, কিন্তু এই সিনেমাটায় গান সত্যিই সুন্দর হয়েছে। আমরা সেই হারানো দিনের গানকে কিছুটা ফিরে পাবো এখানে। আমার মনে হচ্ছে এটা, এই গানটা শুনলে অন্তত একটু মন ছুঁয়ে যাবে, কারণ একটা অন্যরকম একটা রোমান্টিক একটা মানে পরিবেশকে নিয়ে একটা সাথে একটা খুব সুন্দর, এটা না দেখলে বোঝা। নিউ স্টার এন্টারটেনমেন্টে আমি বইটা প্রথম করেছি পাণ্ডুলিপি। এখানে আমি সেকেন্ড লিড নায়িকার মায়ের পাঠ করেছি, কিন্তু ওদের সাথে অভিনয় করে আমার খুবই ভালো লেগেছে। কেননা ডিরেক্টর শুভঙ্কর দাস একদম ঘরোয়া পরিবেশেই আমি শ্যুটটা করেছি, একবারও মনে হয়নি শ্যুট করছি, এবং এটার প্রতি আমার খুবই ভালোবাসা রইল। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।